জি বলুন, তারপরে বলুন। স্যার, আচ্ছা হি ইজ হি ইজ দ্য না হি ইজ দ্য টিচার অফ দি মাদ্রাসা। সে মাদ্রাসার শিক্ষক। আর হি ইজেন্ট দ্য টিচার অফ দি মাদ্রাসা। দে সে না, এই এটা দা। মাদ্রাসা দে না, দা, এটা দা। দা হ্যাঁ। হি হি ইজেন্ট দ্য টিচার অফ দ্য ও মাদ্রাসা। ভাই এটার বলে তো দিত না। ইজ হি দ্য টিচার অফ দ্য মাদ্রাসা? সে কি এই মাদ্রাসার শিক্ষক? ইজেন হি দ্য টিচার অফ দি মাদ্রাসা? সে কি এই মাদ্রাসার শিক্ষক না? হু ইজ হি? সে কে? হুম। তারপর উপরটা দিয়ে বলুন। এখানে মূলত কখন দি হয় কখন দা হয়, যে ওয়ার্ডটার শুরুতে মূলত এটা আসে দি বা দা। তো এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি বাওয়েল থাকে, তাহলে সেটা দি পড়তে হয়, আর যদি বাওয়েল না থাকে দা পড়তে হয়। যেরকম ধরেন ইন দি আফটারনুন। আফটারনুন, এখানে আফটারের প্রথম অক্ষরটা হলো এ, ভাওয়েল। এ ইন দি হয়। পড়তে হবে। আর যদি ভাওয়েল যদি না থাকে তাহলে সচরাচর দা হবে। আর ভাওয়েল থাকলে আচ্ছা, ঠিক আছে, দি হবে। হুম। হি ইজ রাশেদ ফ্রেন্ড। সে রাশেদের বন্ধু। হি ইজ এন রাশেদ ফ্রেন্ড। সে রাশেদের বন্ধু না। ইজ হি রাশেদ ফ্রেন্ড? ফ্রেন্ড, সে কি রাশেদের বন্ধু? ইজেন হি রাশেদ ফ্রেন্ড? সে সে কি রাশেদের বন্ধু না? হু ইজ হি? হি ইজ ইয়োর ফ্রেন্ড। সে তোমার বন্ধু। হি ইজেন ইয়োর ফ্রেন্ড। সে তোমার বন্ধু না। ইজ হি ইয়োর ফ্রেন্ড? সে কি তোমার বন্ধু? ইজেন হি ইয়োর ফ্রেন্ড? সে কি তোমার বন্ধু না? হু ইজ হি? হি ইজ রাশেদ। সে রাশেদ। হি ইজেন রাশেদ। সে রাশেদ না। ইজ হি রাশেদ? সে কি রাশেদ? ইজেন হি রাশেদ? সে কি রাশেদ না? হু ইজ হি? সে কে? থ্যাংক ইউ। তারপর একজনে নিচের গুলো বলুন, আপনি বলুন। এখানে এখানে নিচের যে বাক্যগুলো আছে একটা দিয়ে বলুন। 5 নম্বর যে সেন্টেন্সটা আছে, দে আর জি স্যার। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা। দে আর দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। তারা মাদ্রাসার শিক্ষক। দে আরেন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। তারা মাদ্রাসার শিক্ষক না। আর দে আর দে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা? তারা কি মাদ্রাসার শিক্ষক? আরেন্ট দে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা? তারা কি মাদ্রাসার শিক্ষক না? হু আর দে আর রাশেদ's ফ্রেন্ড। দে আর ওকে। রাশেদ's ফ্রেন্ডস। তারা রাশেদের তারপর বন্ধু। খেয়াল করি এখানে যে বাকিগুলো আছে আমরা এগুলো প্র্যাকটিস করে নিব নিজেরা। তারপর এখানে খেয়াল করুন, হোয়াট কি, হু কে বা কারা, হাউ কেমন, কিভাবে, ওয়ার কোথায়। হু এম আই আমি কে, হু এম আই আমি কে, হাউ এম আই আমি কেমন আছি, ওয়ার এম আই আমি কোথায় আছি, হু আর ইউ তুমি কে, হাউ আর ইউ তুমি কেমন আছো, ওয়ার আর ইউ তুমি কোথায় আছো। হু ইজ হি সে কে, হাউ ইজ হি সে কেমন আছে, ওয়ার ইজ হি সে কোথায় আছে। হু ইজ রাশেদ রাশেদ কে, হাউ ইজ রাশেদ রাশেদ কেমন আছে, ওয়ার ইজ রাশেদ রাশেদ কোথায় আছে। হু আর উই আমরা কারা, হাউ আর উই আমরা কেমন আছি, ওয়ার আর উই আমরা কোথায় আছি। হু আর ইউ তোমরা কারা, হাউ আর ইউ তোমরা কেমন আছো, ওয়ার আর ইউ তোমরা কোথায় আছো। হু আর দে তারা কারা, হাউ আর দে তারা কেমন আছে, ওয়ার আর দে তারা কোথায় আছে। তো এটা আমি এক একজন করে জিজ্ঞাসা করছি বাংলা, আপনারা ইংরেজি বলবেন। মোহাম্মদ আল আমিন। জি স্যার। জি বলুন। আমরা কারা, ও আর উই। সে কেমন আছে, হাউ ইজ হি। আমরা কোথায় আছি, হোয়ার আর উই। তারা কোথায় আছে, হোয়ার আর দে। সে কে, হু ইজ হি। আমি কেমন আছি, হাউ এম আই।
তারা কেমন আছে? How are they? আমরা কারা? Who are we? হুম। রাশেদের বাবা কেমন আছে? রাশেদের বাবা কেমন আছে? হাউ ইজ রাশেদস ফাদার? হাউ ইজ Okay. How রাশেদস is Rashid's brother? ফাদার? হ্যাঁ। তার বোন কোথায় আছে? তার বোন কোথায় আছে? ওয়ার ইজ হিজ সিস্টার? ওয়ার ইজ হিজ সিস্টার? ওকে, তারপর আরেকজন বলুন। স্যার এখানে হয়ারের সাথে আর হয় না যে স্যার ইজ হয়েছে স্যার, জি, মানে স্যার হয়ার ই সিস্টার না স্যার, মানে তার বোন কোথায় আছে এখানে হয়ার আর সিস্টার হবে না স্যার? না, এখানে আর হবে না। কারণ হলো এখানে তারপরে যেটা আছে সেটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার, যেমন তার বোন। তার বোন কেমন আছে? তো একজন একজন বোনের ব্যাপারে বলা হচ্ছে। যদি বলা হতো তার বোনেরা কেমন আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আর ব্যবহৃত হইতো। যেরকম এখানে আমি কেমন, আমি কোথায়, তাহলে এখানে এমটা মূলত আসছে হলো কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার উপরে নির্ভর করে এমটা আসছে। তারপরে ওয়ার আর ইউ, তুমি কোথায় আছো। তো এখানে আরটা আসছে হলো এখানে সেকেন্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে। তারপরে দেখো ওয়ার ইজ রাশেদ, রাশেদ কোথায়। তাহলে এখানে ইজটা কি হিসাবে আসছে, এখানে রাশেদ থার্ড পার্সন সিঙ্গুলার সেই হিসাবে এখানে আসছে। হুম। তারপর ওয়ার আর দে, তারা কোথায় আছে। তো এখানে সাবজেক্ট, এখানে দেটা হলো থার্ড পার্সন প্লুরাল সেই হিসাবে এখানে আর আসছে। অর্থাৎ এখানে অক্সিলিয়ারি ভার্বের পরে যেটা আছে মূলত সেটা মূলত আগে ছিল। তো এখানে প্রশ্নবোধক হওয়ার কারণে মূলত সেটা পরে গেছে আর কি। তো এখানে মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো ওই সাবজেক্ট বা প্রনাউন হিসেবেই হোক, প্রনাউনের ভিত্তিতেই হোক। তারপরে আরেকজন বলুন। আহ, মাহমুদুল হাসান, আপনি বলুন। জি স্যার, কোনটা বলবো স্যার? জি, তোমরা কোথায় আছো? তোমরা কোথায় আছো? হোয়ার হোয়ার ইউ হোয়ার 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 ইউ নাকি স্যার? হোয়ার আর ইউ? হোয়ার হোয়ার, আর ইউ? হোয়ার আর ইউ? তোমরা কারা? তোমরা হুই তোমরা কারা? হুইজ হু আর ইউ? হু আর ইউ? তারপর আমরা কারা? হু আর উই? আমি কেমন আছি? হাউ এম আই? আমি কেমন আছি? হাউ এম আই? রাশেদ কেমন আছে? হাউ হাউ ইজ রাশিদ? হাউ ইজ রাশেদ? রাশেদ কোথায় আছে? হোয়ার হোয়ার ইজ রাশিদ? রাশেদের বন্ধু কোথায় আছে? হোয়ার ইজ রাশিদ ফ্রেন্ড? Friend. রাশেদের বন্ধুরা কোথায় আছে? রাশিদের বন্ধুরা। হোয়ার হোয়ার ইজ রাশিদ রাশিদ ফ্রেন্ডস? রাশেদ ফ্রেন্ড, এখানে আর হবে যেহেতু রাশেদের বন্ধুরা, এটা হোয়ার হোয়ার আর রাশিদ হোয়ার আর রাশিদ ফ্রেন্ডস? রাশেদ ফ্রেন্ড। হ্যাঁ। আমি কেমন আছি? আমি কেমন আছি? হাউ এম আই? তারা কেমন আছে? কেমন আছি? হাউ হাউ আর দে? আওয়ার ডে। থ্যাংক ইউ। তারপর এখানে খেয়াল করুন, এখানে আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আমি ছাত্র। আই এম আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, তুমি ছাত্র বলা যায়।
তারপরে সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। সে একজন ছাত্র, সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। এখানে যে ওয়ার্ড মিনিং গুলো আছে অ্যাডজেক্টিভ, সেগুলোর মধ্যে খেয়াল করি। গুড ভালো, ব্যাড খারাপ, রিচ ধনী, পুর গরিব, পলাইট ভদ্র, রুড অভদ্র, ক্লেভার ক্লেভার চালাক, ফুলিশ ফুলিশ বোকা, মেরিটোরিয়াস মেরিটোরিয়াস মেধাবী, স্টোপেড স্টোপেড নির্ভুল বোকা, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, স্কিল্ড দক্ষ, ক্লামজি ক্লামজি অদক্ষ, বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন। তো একজনে পড়ুন। হম মোহাম্মদ আল্লাহ আমিন, আপনি পড়ুন। গুড ভালো, ব্যাড খারাপ, রিচ ধনী, পুর গরিব, পোলাইট ভদ্র, রুড অভদ্র, ক্লেভার চালাক, পুলিশ বোকা, মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড নির্বোধ মেরিটোরিয়াস বোকা। মেরিটোরিয়াস মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড নির্বোধ বোকা, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, স্কিল্ড দক্ষ, ক্লামজি অদক্ষ, বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন। জি, তো এগুলো আমরা মুখস্থ করবো। আর উপরে আমরা যেগুলো পড়েছি, বিশেষ করে এখানে WH কোয়েশ্চেন দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো এখানে তৈরি করা আছে, আমরা এগুলো ভালোভাবে মুখস্থ করব। আর আমরা যেগুলো পরে প্র্যাকটিস করেছি সাবজেক্টের পরিবর্তন করে এবং প্রেডিকেটকে পরিবর্তন করে, এগুলো আমরা উপরে এখানে যে ওয়ার্ড গুলো আছে, ভোকাবুলারি গুলো, এই যে এগুলো পরিবর্তন করে আমরা কি করব, প্র্যাকটিস করব। তারপর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সামনে পড়ব। তো আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকে ক্লাসের উপর, আপনারা প্রশ্ন করতে পারেন। জি, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।